দ্য স্টোরি বিগিনস অ্যাট এ টাইম, গল্পটা এমন একটা সময় শুরু হচ্ছে, when France was divided into provinces, অর্থাৎ যখন ফ্রান্স ডিভাইডেড বা বিভক্ত ছিল কিসে না প্রভিন্সেস, অর্থাৎ প্রভিন্সেস কথাটির অর্থ হলো ছোট ছোট প্রদেশ বা ছোট ছোট অঞ্চল, আর যেগুলোকে বলা হয়তো ডিউকডাম। তোমরা তো জানোই যে যেখানে কিং থাকে বা রাজা থাকে সেগুলোকে কিংডম বলা হয়, এবং যেখানে ডিউক থাকে সেগুলোকে ডিউকডামস বলা হয়। এবং ডিউক কাদেরকে বলা হয় না, এই যে ফ্রান্সের যে ছোট ছোট অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলে যারা রাজত্ব করত তাদেরকে বলা বা ডিউক, এবং এই ডিউকের যে সমস্ত রাজত্ব ছিল তাদেরকে ডিউকডামস বলা হতো। ইন ওয়ান সাচ প্রভিন্স, এই ধরনের যে ছোট ছোট প্রদেশগুলো ছিল তার একটা যে কোনো প্রদেশে দেয়ার ওয়াজ এ ইউসার্পার, সেখানে বাস করতো একজন ইউসার্পার। ইউসার্পার কথাটির অর্থ হলো যে অনধিকার প্রবেশকারী, অর্থাৎ যারা জবরদখল করে, অর্থাৎ কারো জমিতে মানে বিনা অনুমতি বা বিনা পারমিশনে যখন কোনো জমিতে প্রবেশ করে বা অধিকার করে তখন তাদের ইউসার্পার বলা হয়। হু হ্যাড ডিপোজড, যে কি করেছিল ডিপোজ করেছিল অর্থাৎ সিংহাসনচ্যুত করেছিল, অ্যান্ড ব্যানিশড অর্থাৎ নির্বাসিত করেছিল, হিজ এল্ডার ব্রাদার অর্থাৎ তার বড় ভাইকে। তার বড় ভাই কি ছিল? দ্য লফুল ডিউক অর্থাৎ আইনসম্মতভাবে ডিউক। দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার, তাহলে যে ডিউক বা আইনত যে রাজা ছিল বা যে ডিউক ছিল, ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে যে বিতাড়িত হয়েছিল তার কোথা থেকে? তার ফ্রম হিজ কিংডম তার রাজত্ব থেকে। কার দ্বারা? বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার তার ছোট ভাইয়ের দ্বারা। রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, সে কোথায় আশ্রয় নিয়েছিল না ফরেস্ট অফ আর্ডেন অর্থাৎ আর্ডেনের জঙ্গলে। অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স, এবং তার সঙ্গে কারা গিয়েছিল? তার বিশ্বস্ত ফলোয়ার্স বা অনুগামীরা। দিস পিপল সুন গট অ্যাকাস্টমড টু দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট, এই সমস্ত মানুষরা খুব তাড়াতাড়ি অ্যাকাস্টমড বা অভ্যস্ত হয়ে পড়েছিল ফরেস্টের যে ফরেস্ট বা বনের যে লেজি লাইফ বা অলস জীবন, সেখানে তারা খাপ খাইয়ে নিয়েছিল। অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং দেন দ্য লাইফ অফ এ কোর্ট, এবং তাদের কাছে মনে হচ্ছিল এই যে বনের জীবন ছিল সেটা অনেক বেশি রিল্যাক্সিং বা আরামদায়ক বলে মনে হচ্ছিল কোর্ট বা সভার জীবনের থেকে। দে লেড দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিন হুড, তারা কার মতো জীবনযাপন করছিল? রবিন হুডের মতো। রবিন হুড কোথাকার? না অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রবিন হুডের মতো। এখানে একটা গল্প আছে যে ইংল্যান্ডের রবিন হুডের গল্প, যেখানে রবিন হুড বনের মধ্যে বাস করত এবং ইংল্যান্ডের যে সমস্ত গরিব জনতা ছিল তাদের হেল্প বা সাহায্য করত। তো সেই রবিন হুডের মতোই জীবনযাপন করছিল এখন, যিনি অ্যাকচুয়ালি আইনত রাজা ছিলেন, তিনি এখন রবিন হুডের মতো ওই বনে আর্ডেনের জঙ্গলে বসবাস করছিলেন। অ্যান্ড টু দিস ফরেস্ট ম্যানি নোবেল ইউথ কেম, এই ফরেস্টে বা এই জঙ্গলে অনেক সম্ভ্রান্ত যুবকেরা আসতো। অ্যান্ড স্পেন্ড দেয়ার লেজার টাইম, এবং তারা তাদের যে লেজার বা ফাঁকা সময় ছিল সেটা তারা অতিবাহিত করত। ইন দ্য গোল্ডেন এজ অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ, যেভাবে স্বর্ণযুগে তারা অতিবাহিত করত সময়, সেভাবে তারা এখানে এসে সময় অতিবাহিত করত। ইন সামার, গ্রীষ্মকালে, দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ, গ্রীষ্মকালে এই রাজা এবং তার অনুগামী যারা ছিল তারা কি করত? বিশ্রাম নিত। কোথায় বিশ্রাম নিত? আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ অর্থাৎ গাছের ছায়ার নিচে আশ্রয় বা আরাম করত। ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ডিয়ার্স, এবং কি করত? এই যে প্লেফুল ফরেস্ট স্পোর্ট বা এই যে খেলাগুলো ছিল হরিণের, সেগুলো তারা দেখত। দে ইভেন ফেল স্যাড, এমনকি তারা দুঃখ অনুভব করত, দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার ফর ফুড, যে এই যে সমস্ত ডিয়ার বা হরিণের খেলাগুলো তারা দেখতো, তাদেরকে তাদের খাওয়ার জন্য তাদেরকে হত্যাও করতে হতো, সেইটা দেখে তারা দুঃখ অনুভব করত। ইন উইন্টার, শীতকালে, when the cold wind blow, যখন কি হতো? the cold wind blew অর্থাৎ শীতল বাতাস বইতো। the duke suffered from cold, ডিউককে কি করতে হতো? ভোগ করতে হতো কিসে? ঠান্ডায়। but said, কিন্তু বলতো কি?
দিস চিলিং উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি আর ট্রু কাউন্সিলার্স। এই যে ঠান্ডা বাতাসগুলো বইছে আমার শরীরের উপর দিয়ে, আর ট্রু কাউন্সিলার সেগুলো আমার সঠিক বা সলাহ পরামর্শদাতা। ট্রু মানে হচ্ছে প্রকৃত, কাউন্সিলার্স মানে হচ্ছে পরামর্শদাতা। দে ডু নট ফ্ল্যাটার, তারা কোনো ছলনা করে না, বাট রিপ্রেজেন্ট ট্রুলি, কিন্তু আমার সামনে প্রকৃতপক্ষে রিপ্রেজেন্ট করে বা তুলে ধরে টু মি মাই কন্ডিশন, আমার প্রকৃত অবস্থাকে আমার সামনে তুলে ধরে। অ্যান্ড দো দে বাইট শার্পলি, যদিও এই সমস্ত শীতকালীন যে বাতাস আছে সেটা জোরে কামড়ায়, দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, কিন্তু সেটা কোনোভাবেই, এই কামড় যেটা আছে সেটা কোনোভাবেই জোরালো হলেও তার যন্ত্রণা কিন্তু অকৃতজ্ঞতা ও নিষ্ঠুরতার দংশনের মতো নয়। হি রিমার্ক, তিনি মন্তব্য করতেন, দ্যাট মেন মাইট সে অ্যাগেনস্ট অ্যাডভার্সিটি, তিনি বলতেন যে মানুষ কি করে বিরুদ্ধে কথা বলে, কার বিরুদ্ধে কথা বলে? অ্যাডভার্সিটিসের বিরুদ্ধে। অ্যাডভার্সিটি কথার অর্থ হলো প্রতিকূল অবস্থা, অর্থাৎ মানুষের লাইফে যে সমস্ত ঘটনাগুলি প্রতিকূলভাবে আসে, যেমন ধরো তোমার লাইফে যে কোনো দুঃখ কষ্ট থাকতে পারে, সেগুলো সমস্ত কিছুই প্রতিকূল অবস্থা বা অ্যাডভার্সিটিস। তোমার যদি শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে বা যেই হোক, সেগুলো সমস্ত কিছু তোমার লাইফে প্রতিকূল অবস্থা। তোমার একটা কিছু জিনিসের প্রয়োজন আছে, সেই জিনিসটা তুমি এখন পূরণ করতে পারছো না, সেই জন্য তোমার মনে দুঃখ হয়েছে, সেটাও কিন্তু একটা প্রতিকূল অবস্থা। বাট দেয়ার আর সাম ইউজেস অফ ইট, কিন্তু সেগুলোর কোনো না কোনো ব্যবহার আছে। লাইক দ্য মেডিসিন হুইচ ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য হেড অফ এ পয়জনাস টোড। এখানে একটা এক্সাম্পল তিনি বলেছেন, খুব সুন্দর একটা এক্সাম্পল, যে যেমনভাবে বিষাক্ত টোড বা ব্যাঙ আছে যাদের কামড়ে মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু সেই সমস্ত বিষাক্ত টোডের বা ব্যাঙের মাথা নিষ্কাশিত যে সমস্ত ওষুধগুলি পাওয়া যায়, সেগুলো কিন্তু জীবনদায়ী ওষুধ হিসাবেও কাজে লাগে। ইন দিস ওয়ে, এইভাবেই দ্য ডিউক ড্রিউ লেসেন্স ফ্রম নেচার, এইভাবে ডিউক কি করে? আহরণ করে। ড্রিউ অর্থাৎ আহরণ করা, লেসেন্স ফ্রম নেচার, তারা নেচার বা প্রকৃতির কাছ থেকে লেসন আহরণ করে। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, এবং সে কি খুঁজে পায়? টাংস। টাংস এমনিতে হয় জীব, এখানে হবে বাক বা কথা। তারা কথা খুঁজে পায় ট্রিজ বা গাছের মধ্যে। বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিম, তারা বই খুঁজে পায় কিসের মধ্যে? ফ্লোয়িং স্ট্রিম, চলমান বা যে সমস্ত মানে নদীগুলি, স্ট্রিমস মানে নদী বা ঝর্ণা, যে ঝর্ণাগুলি চলে যায় তার মধ্যে তারা বুকস বা বই খুঁজে পায়। সারমনস ইন স্টোনস, ধর্মোপদেশ খুঁজে পায় পাথরের মধ্যে। অ্যান্ড গুড ইন এভরিথিং, এবং যে কোনো জিনিসের মধ্যে তারা ভালো কিছু খুঁজে পায়। অর্থাৎ এখানে দেখো একটা ব্যাপার হচ্ছে এইবার কি, যে মানে আমাদের প্রকৃতি থেকে যে কোনো জায়গা থেকে আমরা কোনো না কোনো ধর্মোপদেশ বা কোনো না কোনো শিক্ষা গ্রহণ করতে পারি। যেমন একটা বককে যদি আমরা স্থিরভাবে যদি লক্ষ্য করে থাকি, তাহলে আমরা সেই বকের কাছ থেকে আমরা বলতে পারো একটা ধৈর্যের একটা শিক্ষা পেতে পারি। হাঁস যে আছে, হাঁসের কাছ থেকেও আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি। যেমন হাঁস কাদার মধ্যে বিচরণ করে এবং যেগুলি তাদের নেওয়া সেগুলি নিয়ে নেয়, এবং বাকি যে সমস্ত খারাপ জিনিসগুলো আছে সেগুলো নাকের পথে বাইর করে দেয়। সেইভাবে হাঁসের কাছ থেকেও আমাদের আছে যে উপদেশ বা কিছু শিক্ষা লাভ করার আছে, যে আমরা যে সমস্ত ভালো জিনিসগুলি আছে সেগুলি আমরা গ্রহণ করব এবং অন্য জিনিস যে খারাপগুলি বহিষ্কার করে দেব। দ্য ব্যানিশ ডিউক হ্যাড এ ডটার, তাহলে এই যে ব্যানিশ ডিউক বা যে নিষ্কাশিত রাজা বা জমিদার ছিল, তার একটা মেয়ে ছিল, নেম রোজালিন্ড, তার নাম ছিল রোজালিন্ড। অ্যান্ড লাইক হার ফাদার, এবং তার বাবার মতোই, শি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য কিংডম, তার বাবার মতোই রোজালিন্ডকেও ডিউকডম বা বলতে পারো যে তার অঞ্চল থেকে বাইরে বার করে দেওয়া হয়েছিল। বাট শি স্টিল রিমেন ইন দ্য প্যালেস, কিন্তু সে সেই প্যালেসের মধ্যে রয়ে গিয়েছিল। বিং দ্য কম্পেনিয়ন অফ সিলিয়া, কারণ সে সিলিয়ার বন্ধু ছিল বলে। সিলিয়াকে না, দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, বর্তমানে যে ডিউক আছে, মানে ওই যে ইউসার্পারের কথা বলা হয়েছিল, সেই ইউসার্পার বা বলতে পারো যে প্রেজেন্ট যে ডিউক আছে, তার মেয়ের যেহেতু রোজালিন বন্ধু হচ্ছে, তাই সে বাড়িতে থেকে গিয়েছিল। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক, এই যে অমিল
বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার, মানে এই ডিউক এবং তার ভাইয়ের মধ্যে অমিল থাকা সত্ত্বেও ডিড নট অ্যাট অল ইফেক্ট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু সিস্টার্স। তাহলে এই যে ডিসকর্ড আছে কার মধ্যে, ওই অমিল আছে কার মধ্যে, ডিউকের মধ্যে এবং তার ভাইয়ের মধ্যে, সেটা কিন্তু কোনোভাবে প্রভাব ফেলতে পারেনি। কার উপরে প্রভাব ফেলতে পারেনি? দ্য ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের উপরে, বিটুইন দ্য টু সিস্টার, এই দুজন যে বোন আছে তাদের মধ্যে যে বন্ধুত্ব আছে তার মধ্যে কিন্তু কোনোভাবেই প্রভাব ফেলতে পারেনি। ইনফ্যাক্ট এমনকি সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন্ড, এমনকি সিলিয়া চেষ্টা করতো আরাম দেওয়ার জন্য রোজালিন্ডকে, হোয়েনেভার, যখনই সি বিকেম স্যাড থিঙ্কিং অফ হার ফাদার, যখন সে তার বাবার কথা ভেবে দুঃখিত হয়ে পড়তো তখনই তাকে আরাম দেওয়ার চেষ্টা করত। ওয়ান ডে, একদিন, when সিলিয়া was talking to রোজালিন্ড, যখন একদিন সিলিয়া রোজালিন্ডের সঙ্গে কথা বলছিল, in her usual kind manner, যেভাবে সে কথা বলে সেইভাবেই কথা বলছিল, a messenger came with the news, একজন মেসেঞ্জার বা একজন দূত এলো একটা খবর নিয়ে, that there would be a wrestling match, যে সেখানে একটা কুস্তির একটা ম্যাচ হতে চলেছে, and they could go, এবং তারা যেতে পারে, and watch that if they so wanted, এবং তারা যদি যায় সেই ম্যাচটাকে তারা দেখতে পারে। সিলিয়া agreed to go, সিলিয়া রাজি হয়ে গেল যেতে, থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন্ড, এটা চিন্তা করে যে এই ম্যাচটা হয়তো কি করবে, রোজালিন্ডকে আনন্দ দেবে। ডিউরিং দোজ টাইম, সেই সময়ে, রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই নোবেল লেডিস, সেই সময়ে সম্ভ্রান্ত পরিবারের মহিলারা এই রেসলিং ম্যাচগুলি দেখতো, অ্যান্ড প্রিন্সেসেস, এবং কি যে সমস্ত রাজকুমারীরা থাকতো তারাও এই ম্যাচগুলি দেখতো। বিইং এ ফেভারিট স্পোর্ট অফ দ্য প্রিন্সেস, এবং সেগুলি কি ছিল, রাজকুমারদের যেহেতু ফেভারিট বা প্রিয় খেলা ছিল, তাই সেখানে নোবেল লেডিসরা এবং প্রিন্সেসরাও সেই খেলাগুলি দেখতে যেত। বাট হিয়ার দে থট দ্যাট দে ওয়ার ফেস এ ট্র্যাজেডি, কিন্তু তারা এখানে চিন্তা করছিল তাদের একটা ট্র্যাজেডি বা একটা খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে, বা তাদের একটা দুঃখের সম্মুখীন হতে হবে। অ্যাজ এ প্র্যাকটিস রেসলার ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপিরিয়েন্সড ইয়ং ম্যান, কারণ এখানে একজন প্র্যাকটিস বা একজন দক্ষ যে রেসলার আছে সে লড়াই করবে একজন অদক্ষ এবং অনভিজ্ঞ একজন যুবকের সাথে, যেহেতু তারা লড়াই করবে তাই তারা মনে মনে চিন্তা করছিল যে তাদের একটা কোনো না কোনো দুঃখের সম্মুখীন হতে হবে। কারণ একজন স্কিল্ড, একজন বলতে পারো যে একজন দক্ষ রেসলারের সঙ্গে যখন একজন অনভিজ্ঞ যুবকের লড়াই হতে চলেছে, তার মানে স্বাভাবিক ব্যাপার সেই যুবকের কোনো না কোনো ক্ষতি হবে এবং সেই যুবক ম্যাচটি হারবে, সেই ভেবে পড়ে তাদের মনে একটা ট্র্যাজেডি বা একটা দুঃখের সৃষ্টি হয়েছিল। when the duke saw that, যখন ডিউক দেখলো that both the ladies had come to watch such an uneven match, যখন ডিউক দেখলো যে দুজন মহিলাই এসছে, বা মানে দুজন মহিলা বলতে বোঝানো হয়েছে সিলিয়া এবং রোজালিন্ডকে, যখন তারা দুজনে এই ধরনের একটা আনইকুয়াল, অসামঞ্জস্যপূর্ণ বা অসমান একটা ম্যাচ দেখতে এসেছে, বিটুইন এ প্র্যাকটিস রেসলার, একজন দক্ষ কুস্তিগির, অ্যান্ড এ ইয়ং ম্যান, এবং কি একজন যুবকের মধ্যে, দ্য ডিউক আস্কড দেম টু ডিসইউসেড দ্য ইয়ং ম্যান ফ্রম ফাইটিং, তখন ডিউক তাদের বলল, রোজালিন্ড এবং সিলিয়াকে বলল, সে যেন কি করে, সেই যুবককে বিরত করে, কিসের থেকে, এই যুদ্ধের থেকে, মানে তাকে যেন গিয়ে বোঝায় যেন সে যুদ্ধটা বা লড়াইটা যেন না করে। অ্যাট ফার্স্ট সিলিয়া ট্রাইড টু রেজিস্ট দ্য ইউথ, প্রথমে সিলিয়া চেষ্টা করলো আটকানো সেই যুবককে, ফ্রম টেকিং আপ সাচ অ্যান আনইকুয়াল চ্যালেঞ্জ, যে এই ধরনের একটা অসমান একটা চ্যালেঞ্জ বা যেন তারা না গ্রহণ করে। অ্যান্ড দেন রোজালিন্ড বাই হার কাইন্ড ওয়ার্ডস, তারপর রোজালিন্ড তার কাইন্ড ওয়ার্ডস বা দয়ালুপূর্ণ শব্দের দ্বারা ট্রাইড চেষ্টা করলো টু চেঞ্জ হিজ মাইন্ড, তার মনকে পরিবর্তন করার, ফ্রম দ্য এনসুইং ফাইট, এই যে আসন্ন যে যুদ্ধ আছে বা লড়াই আছে তার থেকে তাকে বিরত রাখার চেষ্টা করলো। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিস অফ দ্য লেডিস, কিন্তু এই যে সমস্ত প্রার্থনা, এই লেডিস বা এই রোজালিন্ড এবং সিলিয়ার প্রার্থনা শোনার পর, সেই যুবকটি, দ্য ইউথ বিকাম অল দ্য মোর ডিটারমাইন্ড টু প্রুভ হিজ ভেলার, কিন্তু সেই যুবক লড়াই ছাড়ার পরিবর্তে সে আরো বেশি ডিটারমাইন্ড বা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেল, টু প্রুভ, প্রমাণ করে দেখার জন্য, হিজ ভেলার, তার সাহসকে, ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিস, অর্থাৎ এই সমস্ত
সুন্দর মেয়েদের কাছে, যাতে করে সে নিজের সাহসিকতাকে প্রমাণ করতে পারে। তার জন্য সে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেল। হি রিফিউজ টু লিসেন টু দেম, সে প্রত্যাখ্যান বা মানা করে দিল তাদের কথা শুনতে। বাট হি সেড, কিন্তু সে বলল, ইন সাচ এ গ্রেসফুল ম্যানার, এমন ভাবে সে বলল, দ্যাট বোথ দ্য লেডিজ বিকেম মোর কনসার্নড অফ হিম, যে তারা আরো বেশি তার প্রতি উদ্বিগ্ন হয়ে পড়লো। কনসার্ন কথাটার অর্থ হলো উদ্বিগ্ন হওয়া। তাই এমন করুণার সঙ্গে সে কথাটা বলল সেই যুবক তাদের, সেই মহিলাদের বা রোজালিন বা সিলিয়াকে, যে তারা আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়লো সেই যুবকের প্রতি। হি সেড, সে বলেছিল কি, আই এম সরি টু ডিনাই সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিজ এনিথিং, বলছে আমি খুবই দুঃখিত যে আমি মানা করছি এত সুন্দর মেয়েদিকে কোনো কিছু দিতে, আমি যে মানা করছি তার জন্য আমি খুবই দুঃখিত। হি অলসো সেড, সে এছাড়াও বলেছিল, দ্যাট হি উড লাইক দ্য লেডিজ টু উইশ ফর হিম, এবং সে তাদের বলেছিল তার জন্য তারা যেন কি করে, উইশ করে, প্রার্থনা করে। অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড, এবং সে যদি পরাস্ত হয়ে যায়, হি উড নট বি অ্যাশেমড, তাহলে সে কি হবে, লজ্জা পাবে না। অর্থাৎ সেই আনপ্র্যাকটিস রেসলার কোনো মতেই বলছে আমি লজ্জা পাবো না। অ্যান্ড ইভেন ইফ হি ওয়াজ কিল্ড, যদি এমনকি সে কি হয়ে যায়, মারা যায়, দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম, তাহলে তার জন্য কাঁদার মতো কেউ নেই ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। হি সেড, সে বলেছিল, দ্যাট হি ওয়াজ অনলি এ পার্সন হু ফিল্ড আপ স্পেস ইন দিস ওয়ার্ল্ড, সে বলেছিল সে এমন একটা মানুষ যে শুধুমাত্র এই পৃথিবীর একটা স্থান অধিকার করে আছে। অ্যান্ড ইট উড বি বেটার সাপ্লাইড ইফ হি ভ্যাকেটেড হিজ স্পেস, এবং এটা অনেক ভালো হবে সে যদি তার স্থানটা ভ্যাকেট বা ফাঁকা করে দেয়। দ্য রেসলিং ম্যাচ বিগেন, তারপরে সেই কুস্তির মোকাবেলা শুরু হয়েছিল। সিলিয়া উইশ দ্যাট দ্য ইউথ উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট, সিলিয়া ইচ্ছা প্রকাশ করেছিল বা প্রার্থনা করেছিল যেন সেই যুবকের কোনো যেন ক্ষতি না হয় ডিউরিং দ্য বাউট, এই কুস্তির মধ্যে। বাউট কথাটির অর্থ হলো কুস্তি। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্ন, কিন্তু রোজালিন্ড আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছিল সেই যুবকের প্রতি। সি হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস হিম, তার জন্য যেন তার একটা ফ্যাসিনেশন যেন তার প্রতি একটা তৈরি হয়েছিল। বিকজ শি ফেল্ট পিটি ফর হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন, কারণ সে করুণা করছিল তার এই যে সে যেহেতু বন্ধুহীন ছিল, তার সেই বন্ধুহীন অবস্থাটা দেখে পরে রোজালিন কি করেছিল, মায়া করেছিল। কার প্রতি, সেই যুবকের প্রতি। ইট সিম দ্যাট শি হ্যাড অলমোস্ট ফলেন ইন লাভ ফর হিম, এটা যেন এমন মনে ছিল সেই যেন তার প্রেমে পড়ে গিয়েছিল। দ্য ইন্সপিরেশন, তাহলে সেই যে প্রেরণা, দ্যাট দ্য ইউথ গট ফ্রম দ্য লেডিস, যে ইউথটা পেয়েছিল কার কাছ থেকে, সেই মেয়েদের কাছ থেকে। ওয়াক ওয়ান্ডার ফর হিম, তার জন্য সেটা একটা চমৎকার করেছিল। অ্যান্ড হি ডিফিটেড হিজ অপোনেন্ট ইন সাচ এ ওয়ে দ্যাট ফর সাম টাইম হি কুড নট ইভেন টক, এবং সে এমনভাবে সেই স্কিল রেসলারকে হারিয়ে দিল যে কিছু মুহূর্তের জন্য সে কথা বলতে পারছিল না কিছু। দ্য ডিউক ফেডেরিক ওয়াজ ভেরি প্লিজড, ডিউক ফেডেরিক প্রথমবারের জন্য পেলাম, সেই ব্যানিশ ডিউক যে ছিল তার নাম হচ্ছে ডিউক ফেডেরিক, ওয়াজ ভেরি প্লিজ, অত্যন্ত আনন্দিত হলো, উইথ দ্য ইউথ স্কিল, সেই যুবকের স্কিল বা দক্ষতা, অ্যান্ড কারেজ, এবং সাহসিকতা দেখে পড়ে। অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম, এবং ডিউক ফেডেরিক তার সম্বন্ধে আরো বেশি জানতে চেয়েছিল। দ্য ইউথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো, তাহলে সেই যুবক নিজেকে পরিচয় দিল কি হিসাবে, না অরল্যান্ডো হিসাবে। দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রাউল্যান্ড ডি বয়েস, তাহলে অরল্যান্ডো হচ্ছে ছোট ছেলে, কার ছোট ছেলে, স্যার রাউল্যান্ড ডি বয়েসের ছোট ছেলে। স্যার রাউল্যান্ড ডি বয়েস ওয়াজ ডেড, তাই রাউল্যান্ড ডি বয়েস মারা গিয়েছে। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, কিন্তু যখন সে জীবিত ছিল, হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য ভ্যানিশ ডিউক, সে কিন্তু বন্ধু ছিল সেই নিষ্কাশিত রাজার, অর্থাৎ রোজালিন্ডের বাবার একজন প্রিয় বন্ধু ছিল স্যার রাউল্যান্ড ডি বয়েস। সো অন হিয়ারিং দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সন, তাহলে এটা শুনে পরে যে অরল্যান্ডো তার ছেলে, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লিজড, ডিউক একটু অক্ষুণ্ণ হলো। অ্যান্ড উইশড হি হ্যাড বিন দ্য সন অফ সামওয়ান এলস, এবং সে ইচ্ছা প্রকাশ করছিল যে অরল্যান্ডো যদি অন্য কারো ছেলে হতো তাহলে ভালো হতো। রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি, কিন্তু রোজালিন্ড খুব আনন্দিত হয়েছিল টু হিয়ার দ্যাট অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ
ওয়ান অফ হার ফাদার্স ফেভারিট, যে অরল্যান্ডো তো আর রোজালিন্ডের বাবার একজন প্রিয় মানুষের ছেলে, এটা শুনে পরে রোজালিন্ড খুব খুশি হয়েছিল। অ্যান্ড কনফেস টু সিলিয়া, এবং সিলিয়ার সামনে কনফেস করেছিল বা স্বীকারোক্তি করেছিল, মাই ফাদার লাভড স্যার রাউল্যান্ডি বয়েজ, যে আমার বাবা রাউল্যান্ডি বয়েজকে খুব ভালোবাসতো। অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সন, এবং আমি যদি জানতাম যে অরল্যান্ডো তার ছেলে, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স টু মাই এন্ট্রিটিস, যে আমি শুধুমাত্র তাকে মিনতি করতাম না, তার সঙ্গে চোখের জল দিয়ে তার কাছে মিনতি করতাম। বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার্ড, সে কোনো কিছু করার আগেই বা সেই লড়াইটা করার আগেই আমি কি করতাম, আমি তাকে চোখের জল দিয়ে তাকে বুঝাতাম। দ্য লেডিস ওয়েন্ট টু হিম, তাহলে সেই মেয়েগুলি লেডিস বলতে সেই মহিলাগুলির কথা বলা হয়েছে, মানে রোজালিন্ড এবং সিলিয়া তার কাছে গেল, অর্থাৎ অরল্যান্ডোর কাছে গেল। অ্যান্ড সিং দ্যাট হি ওয়াজ স্যাড ডিউ টু দ্য ডিসপ্লেজার অফ দ্য ডিউক, এবং গিয়ে দেখলো কি তারা, যে অরল্যান্ডো দুঃখিত হয়ে আছে, কি দেখে পড়ে না, সেই ডিউক ফেডেরিকের ডিসপ্লেজার বা তার যে মানে অখুশি দেখে পড়ে, সে নিজেও দুঃখিত হয়ে আছে সেটা দেখে পড়ে, সেটা দেখলো গিয়ে পরে সেই লেডিসরা, মানে রোজালিন্ড এবং সিলিয়া, স্পোক টু হিম কাইন্ডলি, তার সঙ্গে অত্যন্ত দয়ালুতার সঙ্গে কথা বলল। অ্যান্ড রোজালিন্ড ইভেন গেভ হিম হার চেন ফ্রম হার নেক, এবং রোজালিন্ড তার গলা থেকে চেনটা খুলে পরে সেই চেনটা অরল্যান্ডোকে দিয়েছিল। অ্যান্ড সেড দ্যাট, এবং বলেছিল, হ্যাড শি নট বিন আউট অফ ফরচুন, এবং সে এটাও বলেছিল, সে যদি তার কাছে যদি ভাগ্য যদি থাকতো বা সে যদি ভাগ্যচ্যুত যদি না হয়ে যেত, she would have given him a more valuable gift, তাহলে সে তাকে আরো বেশি দামি গিফট বা পুরস্কার বা উপহার দিত। when the cousin sisters were alone, যখন এই কাজিন সিস্টার বা কাকাতো খুড়তো যে সমস্ত বোনেরা ছিল, দুজন বোন ছিল, মানে ওই রোজালিন্ড এবং সিলিয়ার কথা বলা হয়েছে, they talked of the young wrestler, তারা সেই ইয়ং রেসলার বা যুবক কুস্তিগিরের নিয়ে কথা বলতো। সিলিয়া থট দ্যাট রোজালিন্ড মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো, সিলিয়া এটা ভাবছিল যে রোজালিন্ড কি হয়েছে, অরল্যান্ডোর প্রেমে পড়ে গিয়েছে। অ্যান্ড শি সেড, এবং সে কি বলেছিল, ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, এবং সে সেটা জিজ্ঞেস করেছিল বা বলেছিল যে একজনের পক্ষে কি এত তাড়াতাড়ি কারো প্রেমে পড়া সম্ভব। এটা কিন্তু একটা আয়রনি বলতে পারো, কারণ আমরা দেখতে পাবো যখন গল্পটা আরো মানে আগের দিকে এগোবে, সেই সময় আমরা দেখতে পাবো যে একটা এমন সময় আসবে যে মানে সিলিয়া অলিভারের প্রেমে আরো তাড়াতাড়ি পড়ে যাবে, সেই জন্য এটা একটা আয়রনি বলতে পারো। রোজালিন্ড রিপ্লাইড, রোজালিন্ড উত্তর দিয়েছিল কি, দ্য ডিউক মাই ফাদার, তাহলে যে ডিউকের কথা বলা হয়েছে, যে যিনি হচ্ছে আমার বাবা অর্থাৎ রোজালিন্ডের বাবা, লাভড হিজ ফাদার ডিয়ারলি, তার বাবাকে খুব ভালোবাসতো, অর্থাৎ রোজালিন্ডের বাবা স্যার রাউল্যান্ডি বয়েজকে খুব ভালোবাসতো। সিলিয়া দেন রিমার্ক দ্যাট দো হার ফাদার হ্যাড ডিসপ্লেজার ফর ইয়ং অরল্যান্ডো, সিলিয়া তখন মন্তব্য করেছিল যে যদিও তার বাবা অখুশি কার প্রতি, সেই যুবক অরল্যান্ডোর প্রতি, সি হারসেলফ ডিড নট ফিল সো, কিন্তু সিলিয়া কোনোভাবেই তার প্রতি সেইভাবে কোনো ব্যবহার, তার প্রতি খারাপ ব্যবহার সে করেনি বা তার প্রতি কোনো অখুশি সে হয়নি। ফ্রেডেরিক ওয়াজ এনরেজড অ্যাট দ্য সাইট অফ স্যার রাউল্যান্ডি বয়েজের সন, অর্থাৎ ডিউক ফ্রেডেরিক কি হয়ে গেল, খুব রেগে গিয়েছিল, অতিরিক্ত পরিমাণে রেগে গিয়েছিল, কি দেখে পরে, স্যার রাউল্যান্ডি বয়েজের ছেলেকে দেখে পরে সে খুব রেগে গিয়েছিল। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য ম্যানি ফ্রেন্ডস অফ দ্য ভ্যানিশ ডিউক, এটা তাকে মনে করিয়ে দিয়েছিল যে ভ্যানিশ ডিউক বা যে নিষ্কাশিত যে রাজা ছিল তার অনেক বন্ধু ছিল, সেটা তাকে মনে করে দিয়েছিল, সেজন্য সে রেগে গিয়েছিল। হি ওয়াজ লেটলি ডিসপ্লিজড উইথ রোজালিন্ড, সে এমনকি পরে রোজালিন্ডের প্রতিও সে অখুশি হয়ে গিয়েছিল। অ্যাজ হি ওয়াজ প্রেসড ফর হার ভার্চুস, কারণ রোজালিন্ডকে সবাই তার গুণের জন্য তাকে প্রেসড বা নাম করত। অ্যান্ড দ্য পিপল পিটিড হার ফর হার ফাদার, এবং তার বাবার জন্য সে রোজালিন্ডকে মানুষ কি করতো, করুণা করত। নাও অল অফ এ সাডেন, কিন্তু কি হঠাৎ, ফ্রেডেরিক বিকেম অ্যাংরি, ডিউক ফ্রেডেরিক অতিরিক্ত পরিমাণে রেগে গিয়েছিল। অ্যান্ড এন্টার দ্য রুম অফ দ্য লেডিজ, এবং সে
সেই রোজালিন্ড এবং সিলিয়া রুমে প্রবেশ করে গিয়েছিল while they were still discussing about অরল্যান্ডো, এবং তারা যে সময় কি করছিল, অরল্যান্ডো নিয়ে কথা বলছিল, সেই সময় ডিউক ফ্রেডেরিক তাদের রুমে ঢুকে গেল এবং সে কথাগুলি সে শুনতে পেয়েছিল। সো হি অর্ডার্ড রোজালিন টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট, সেই জন্য সে আদেশ দিল রোজালিনকে যাতে করে সে তার বাবার সাথে ফরেস্টে যোগদান করে। সিলিয়া প্রিডেড ইন ফেভার অফ হার সিস্টার, সিলিয়া প্রার্থনা করছিল রোজালিন্ডের হয়ে পড়ে। বাট দ্য ডিউক টার্নড এ ডেফ ইয়ার টু সাচ টু এনি সাচ রিকোয়েস্ট, কিন্তু সে কি মানে বলতে পারো যে ডেফ, অর্থাৎ ডেফ মানে হচ্ছে যারা কানে শুনতে পায় না, অর্থাৎ এমন ভান করছিল যেন সে সিলিয়ার কোনো রিকোয়েস্টেই কানে শুনতে পাচ্ছিল না, এমনভাবে ভান করছিল। হি সেড, তিনি বলেছিলেন, শি ইজ টু সাটল ফর ইউ, যে সে হচ্ছে, সি বলতে বোঝানো হয়েছে রোজালিনকে, রোজালিন্ড হচ্ছে গিয়ে অত্যন্ত ধূর্ত, কার প্রতি, ফর ইউ, সিলিয়ার প্রতি। হার স্মুথনেস, তার নমনীয়তা, হার ভেরি সাইলেন্স, তার অত্যন্ত নিশ্চুপ থাকা, অ্যান্ড হার পেশেন্স, এবং তার ধৈর্য, স্পিক টু দ্য পিপল, তার এই গুণগুলি কি হয়, মানুষের কাছে তার হয়ে কথা বলে। অ্যান্ড দে পিটি হার, এবং তাই তারা তাকে মায়া করে। ইউ আর এ ফুল টু প্লিড ফর হার, তুমি অত্যন্ত বোকা যে তুমি কি হচ্ছ, তার হয়ে কথা বলছো। ফর ইউ উইল সি মোর ব্রাইট, তুমি আরো অনেক বেশি উজ্জ্বল হবে, অ্যান্ড ভার্চুয়াস, এবং সৎ গুণের হবে, when she is gone, যখন সে চলে যাবে, অর্থাৎ রোজালিন চলে গেলে সিলিয়া গুণগুলি লোকের সামনে প্রকাশ পাবে এবং সিলিয়ায় সবার থেকে ভালো মনে হবে। রোজালিনকে সবাই অনেক ভালো বলে মনে করে, রোজালিনের গুণগুলো সবার চোখে পড়ে, কিন্তু রোজালিন যদি সেখান থেকে চলে যায় প্যালেস থেকে, তাহলে রোজালিনের অবর্তমানে সবাই সিলিয়ার প্রশংসা করবে, সেটাই অ্যাকচুয়ালি সে ডিউক ফ্রেডেরিক বোঝাচ্ছে সিলিয়াকে। Therefore don't speak for her, সেই জন্য তার হয়ে কথা বলো না। And the decision, এবং যে সিদ্ধান্ত, that I have taken, যে সিদ্ধান্ত আমি নিয়েছি, is irrevocable, অর্থাৎ সেটা হচ্ছে অপরিবর্তনশীল, যেটা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না।